কলেজ অ্যাডমিশন 2024 সেন্ট্রালাইজ কলেজ অ্যাডমিশন সংক্রান্ত এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। সেকেন্ড ফেজে মপ আপ অ্যাডমিশনে প্রচুর সিট ফাঁকা রয়েছে। মপ আপ রাউন্ডে পছন্দের কলেজে ভর্তির সুযোগ। কলেজ অ্যাডমিশন সংক্রান্ত নিউজ পেপারে কি আর্টিকেল বেরিয়েছে, সম্পূর্ণ বিষয়টি শেয়ার করব। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করবে। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবি। যে সকল ছাত্রছাত্রীরা সেন্ট্রালাইজ পোর্টালে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু ফর্ম ফিল আপ করা সত্ত্বেও তারা পছন্দের কলেজ পায়নি বলে অ্যাডমিশন নেয়নি বা অ্যাডমিশন নিয়েও অ্যাডমিশন ক্যান্সেল করেছে শুধুমাত্র মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করার জন্য, বা যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট ফার্স্ট রাউন্ডে ফর্ম ফিল আপ করেনি অ্যাডমিশনের জন্য, সেই সমস্ত প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য সুখবর এটাই যে মপ আপ রাউন্ডের জন্য প্রচুর সংখ্যক সিট কিন্তু কলেজে ফাঁকা রয়েছে। উচ্চ মাধ্যমিকের পর প্রচুর স্টুডেন্ট কলেজ অ্যাডমিশনের দিকে বিমুখ, তাই কলেজগুলিতে প্রচুর সংখ্যক সিট ফাঁকা রয়েছে প্রথম রাউন্ডের ভর্তির পর। এ ব্যাপারে নামী সংবাদপত্রে যে প্রতিবেদন উঠে এসেছে সেখানে কি বলা হয়েছে দেখে নাও। এখনও 5 লক্ষ পড়ুয়ার ভর্তির সুযোগ। শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডের ভর্তির প্রক্রিয়া। 5 লক্ষ শূন্য আসন নিয়ে শুরু হতে চলেছে দ্বিতীয় রাউন্ডে কেন্দ্রীয়ভাবে স্নাতকে ভর্তির প্রক্রিয়া। কলেজ এবং বিশ্ববিদ্যালয় মিলিয়ে স্নাতক স্তরে প্রায় 9,47,000 আসন রয়েছে। প্রথম পর্বে 4,03,038 জনের নাম নথিভুক্ত করেছে, তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। উচ্চশিক্ষা দপ্তর মনে করছে এই সংখ্যা আরও কিছুটা বেড়ে 4 লক্ষের মতো হওয়ার সম্ভাবনা আছে। এত আসন থাকতেও কেন প্রথম রাউন্ডেই প্রায় 1,25,000 জেনারেল আসন ফাঁকা থেকে গেল তা নিয়ে প্রশ্ন উঠছে উচ্চশিক্ষা দপ্তরে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পদস্থ আধিকারিকের ব্যাখ্যা, আসন থাকলেও পড়ুয়ারা ভর্তি হচ্ছে না। এই সমস্যা মেটাতে বিশেষ পদক্ষেপ করছে উচ্চশিক্ষা দপ্তর। এখনও পর্যন্ত যারা ভর্তি হয়নি তাদের সঙ্গে শিক্ষক, শিক্ষা বন্ধু এবং কলেজের অধ্যক্ষদের মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে। ওই পড়ুয়াদের উচ্চশিক্ষায় আইনায় আনতে দ্বিতীয় পর্বের ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। অর্থাৎ বুঝতেই পারছো, ফার্স্ট ফেজে অ্যাডমিশনের পর প্রচুর সংখ্যক আসন কিন্তু এখনও পর্যন্ত ফাঁকা রয়েছে প্রতিটা কলেজে। এখনও পর্যন্ত প্রায় 5 লক্ষ পড়ুয়ার ভর্তির সুযোগ রয়েছে। তাই দ্বিতীয় রাউন্ড অর্থাৎ সেকেন্ড ফেজে প্রচুর স্টুডেন্টরা কিন্তু কলেজ পেতে চলেছে, তাদের পছন্দের কলেজ পেতে চলেছে। সেটা কিন্তু সম্পূর্ণভাবে নির্ভর করবে তাদের প্রেফারেন্স সাজানোর উপর। যারা ফার্স্ট ফেজে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের সেকেন্ড ফেজে আর নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজন নেই, জাস্ট তাদেরকে প্রেফারেন্স সাজাতে হবে। প্রেফারেন্স এডিট করার সময় তোমরা এটা খেয়াল রাখবে তোমাদের সবথেকে বেশি পছন্দের কলেজ এবং সাবজেক্টে তোমরা প্রথমে রাখবে, তারপর একটু কম পছন্দের কলেজ বা সাবজেক্টকে রাখবে তোমরা সেকেন্ড প্রেফারেন্সে, এবং তার থেকেও কম পছন্দের কলেজ এবং সাবজেক্টকে তোমরা থার্ড, ফোর্থ, ফিফথ প্রেফারেন্সে রাখার চেষ্টা করবে। এইভাবে পছন্দের কলেজকে কিন্তু সবার প্রথমে রাখার চেষ্টা করবে প্রেফারেন্স সাজানোর সময়। এছাড়াও যারা নতুন ক্যান্ডিডেট এই বিষয়টা তারা জানে না, তাদেরকেও বলবো তোমরা সেকেন্ড ফেজে ফর্ম ফিল আপ করার সময় অবশ্যই খুব সচেতনভাবে কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং প্রেফারেন্স সাজাবে। আগামী 8ই আগস্ট থেকে শুরু হতে চলেছে সেকেন্ড ফেজের মপ আপ অ্যাডমিশন, যেটা চলবে 8 থেকে 17ই আগস্ট পর্যন্ত। এবার অনেকের প্রশ্ন থাকে কারা কারা সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে। দেখো, প্রথমত যারা নতুন ক্যান্ডিডেট ফার্স্ট ফেজে কোনো রকমভাবে আবেদন করেনি কলেজে ভর্তির জন্য, সেই সমস্ত নতুন বা ফ্রেশ ক্যান্ডিডেটরা সুযোগ পাবে সেকেন্ড রাউন্ডে মপ আপ অ্যাডমিশনের জন্য। দ্বিতীয়ত, যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে ফার্স্ট এবং আপগ্রেড রাউন্ডের সেকেন্ড মেরিট লিস্টে নাম অ্যালোটেড হয়নি, অর্থাৎ যারা ফার্স্ট ফেজে কোনো রকম কলেজে চান্স পায়নি, তারা পাবে ভর্তির সুযোগ। এর পাশাপাশি যে সকল ছাত্রছাত্রীরা ফার্স্ট ফেজে কোনো কলেজে নাম অ্যালোটেড হয়েছিল এবং ভর্তিও হয়েছিল, তারা অ্যাডমিশন ক্যান্সেল করার পরেই তারা সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের সুযোগ পাবে। এবং যারা ফার্স্ট ফেজে ভর্তির জন্য চান্স পেয়েছিল কলেজে, তারা ভর্তি হয়নি কোনো কারণবশত, সেই সমস্ত ক্যান্ডিডেটরা সেকেন্ড ফেজে মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সুযোগ পাবে। এই ছিল পুরো বিষয়। কারা অ্যাডমিশনের সুযোগ পাচ্ছে সেটা বলে দিলাম। যারা পছন্দের কলেজ পায়নি বলে অ্যাডমিশন নেয়নি বা অ্যাডমিশন নিয়েও অ্যাডমিশন ক্যান্সেল করেছে, তাদেরকে বলে দিলাম যে কি করতে হবে। সেকেন্ড ফেজে তোমাদেরকে জাস্ট প্রেফারেন্সগুলোকে এডিট করতে হবে, পুনরায় তোমাদেরকে নতুন করে প্রেফারেন্স সাজাতে হবে, এবং সেটা সাজানোর সময় তোমরা অবশ্যই তোমার পছন্দের কলেজ যেখানে তুমি অ্যাডমিশন নিতে চাইছো সেই পছন্দের কলেজে পছন্দের বিষয়টিকে সবার প্রথমে রাখবে প্রেফারেন্সে, এবং তবেই কিন্তু তুমি ভর্তির সুযোগ পাবে তোমার পছন্দের কলেজে। এতটুকু ছিল আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো। আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, এবং পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।